ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থী শিবির ও আল শিফা হাসপাতালের আশেপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল বালা এলাকার পূর্বাংশে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে। এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর পরও ইসরায়েলি হামলায় অন্তত 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 68,527 জন ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন।